সম্মানিত সুধীমণ্ডলী এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি বর্গীয় বর্ণ নিয়ে সাজানো আজকের শিখন পর্বে অংশগ্রহণ করার জন্য। এখানে আমি 25টি বর্ণ সাজিয়ে রেখেছি। এই বর্ণগুলোকে বাংলা ব্যাকরণের ভাষায় বলা হয় বর্গীয় বর্ণ। এখন প্রশ্ন হচ্ছে, এগুলোকে কেন বর্গীয় বর্ণ বলা হয়? কোন বর্গের নাম কি? উচ্চারণ স্থান অনুযায়ী কোন বর্গের বর্ণ কি নামে পরিচিত? এই প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের শিখন বিস্তারিতভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। বিষয়টি স্পষ্টভাবে জানার আগে আমাদের জেনে নেওয়া প্রয়োজন, বর্গ কাকে বলে। দেখুন, গণিতের ক্ষেত্রে আমরা জানি কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে মূল সংখ্যার বর্গ বলে। যেমন 5-এর সঙ্গে 5 গুণ করলে 25 হয়। আবার যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ সমান তাকে বলা হয় বর্গক্ষেত্র। বাংলা ব্যাকরণে বর্গের ধারণাটিও এসেছে গণিতের এই বর্গের ধারণা থেকে। ক থেকে ম পর্যন্ত বর্ণগুলির সজ্জা আমরা যদি একটু মনোযোগ সহকারে খেয়াল করি তাহলে দেখতে পাবেন বর্ণগুলি বর্গাকারে সাজানো আছে। লম্বালম্বি ভাবে কিংবা আড়াআড়ি ভাবে যেভাবে আমরা যোগ করি না কেন প্রত্যেকটি ক্ষেত্রেই 5টি করে বর্ণ পাবো। আর এই কারণেই এই 25টি বর্ণকে বর্গীয় বর্ণ বলা হয়। চলুন আমরা বিষয়টি একটু মিলিয়ে দেখি। দেখুন, ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, ত, থ, দ, ধ, দন্ত ন, প, ফ, ব, ভ, ম। এখানে দেখুন প্রত্যেক সারিতে 5টি করে বর্ণ আছে। আমরা যদি আড়াআড়ি ভাবে যোগ করি তবুও 5টি পাবো, আবার পাশাপাশি কিংবা লম্বালম্বি কোনাকুনি যেভাবেই যোগ করি না কেন 5টি করে পাবো। দেখুন, ক, খ, গ, ঘ, ঙ 5টি। আবার লম্বালম্বি ভাবে যদি গুনি ক, স, ট, ত, প। আর আরেকটি মজার বিষয় বলেছি, কোনাকুনি ভাবে গুনলে আমরা 5টি করেই পাবো। ক, ছ, ড, ধ, ম। এই কোনাকুনি দেখুন উ, ঝ, ড, থ, প। আমরা যেদিক দিয়েই যাই না কেন বর্ণ পাবো 5টি করে। আর এই 5-এর সঙ্গে 5 গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 25, যেটা গণিতের সূত্র অনুযায়ী বলা হচ্ছে বর্গ। অতএব আমরা এই 25টি বর্ণকে বর্গীয় বর্ণ বলি, বা বাংলা ব্যাকরণ এই 25টি বর্ণকে বর্গীয় বর্ণ বলে। এবার আমরা দেখে নেব কোন বর্গের বর্ণের নাম কি। প্রথমে রয়েছে ক বর্গীয়, ক, খ, গ, ঘ, ঙ এগুলো ক বর্গীয়। তারপরে রয়েছে চ, ছ বর্গীয়, জ, ঝ, ঞ এগুলো চ বর্গীয়। ট, ঠ, ড, ঢ মূর্ধন্য ন এগুলো ট বর্গীয়। ত, থ, দ, ধ দন্ত ন এগুলো ত বর্গীয়। প, ফ, ব, ভ, ম এগুলো প বর্গীয়। এ পর্যায়ে আমরা জেনে নেব উচ্চারণ স্থান অনুযায়ী কোন বর্গের বর্ণ কি নামে পরিচিত। ক বর্ণের বর্ণগুলো উচ্চারণের সময় আমাদের কণ্ঠ ব্যবহার করতে হয়, এজন্য এই বর্গের বর্ণগুলোকে বলা হয় কণ্ঠ বর্ণ। ক, খ, গ, ঘ, ঙ প্রত্যেকটি বর্ণেই আমাদের কণ্ঠ ব্যবহার করতে হচ্ছে। আবার চ বর্গীয় বর্ণগুলো উচ্চারণের সময় আমরা তালু ব্যবহার করি। তালু ব্যবহার করার কারণে এই বর্গের বর্ণগুলোকে বলা হয় তালব্য বর্ণ। ট বর্গীয় বর্ণ উচ্চারণের সময় আমাদের ব্যবহার করতে হয় মূর্ধা। ট, ঠ, ড, ঢ মূর্ধন্য ন। এই কারণে এই বর্গের বর্ণগুলোকে বলা হয় মূর্ধন্য বর্ণ। আর ট বর্গীয় বর্ণগুলো উচ্চারণ করার সময় আমাদের ব্যবহার করতে হয় দাঁত তথা দন্ত। দন্ত মানে দাঁত। এই কারণে এই বর্গের বর্ণগুলোকে বলা হয় দন্ত বর্ণ। ত, থ, দ, ধ দন্ত ন। আর প বর্গীয় বর্ণ এইগুলো উচ্চারণের সময় আমরা ব্যবহার করি ওষ্ঠ। ওষ্ঠ মানে ঠোঁট। সেই কারণে এই বর্গের বর্ণগুলোকে বলা হয় ওষ্ঠ বর্ণ। প, ফ, ব, ভ, ম প্রত্যেকটি বর্ণ উচ্চারণের সময় দেখুন আমাদের ঠোঁট দুটি স্পর্শ করছে। এ কারণে এই বর্গের বর্ণগুলোকে বলা হয় ওষ্ঠ বর্ণ। সুধীমণ্ডলী এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি বর্গীয় বর্ণ সম্পর্কে যে প্রশ্নগুলো আমাদের মনে জাগা দেয় সেই প্রশ্নের সমাধান এই শিখন থেকে লাভ করতে সক্ষম হয়েছি। আর পরবর্তী শিখন পর্বে অংশগ্রহণ করে আমাকে সহযোগিতা করার আহ্বান রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সকলেই।